গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এক রাশ ভালোবাসা নিয়ে ও অনেক অনেক শুভেচ্ছা নিয়ে। তো এখন বাজে সকাল 9টা। আমার হাতে 1 কাপ অ্যাফ্রেশ আর মায়ের হাতে 1 কাপ লিকার চা, এই নিয়েই আজকের সকালটা শুরু করছি। আর বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। তো চলো দিনটা শুরু করলাম, ভিডিওটা শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওর সাথে জুড়ে থেকো। আর বৃষ্টি হচ্ছে প্রতিদিন, তোমাদের একটা কথাই বলছি, এখন এই আষাঢ় মাসের এই দিনগুলো এভাবেই কাটবে, প্রতিদিন এই বৃষ্টির মধ্যে দিয়ে কাটবে। এই ভিজে পুরে তোমাদের সাথে যেটুকু পারি সেটুকু শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বৃষ্টির পরে রোদ উঠেছে, আর এই রোদ দেখে আর থাকতে পারলাম না। ঘরে যেসব নোংরা জামা কাপড় জমেছিল সেগুলো সব নিয়ে এই যে ভিজাতে চলে এসেছি। কেন অনেক কয়েকদিন ধরেই না জামা কাপড়গুলো রেখে দিয়েছি, বৃষ্টির জন্য ভেজাতেই পারছি না। আর বর্ষা বৃষ্টি হলে তো এমনি একটু নোংরা হয় জামা কাপড় বেশি, কেন ঠিক মতো তো ধোয়া হয় না। ছেলের স্কুলের ড্রেসটা ওই যে আজকে ধুয়ে দিলাম, আর এই যে বেডশিটটা পাল্টিয়েছিলাম সেটাও ভিজিয়ে দেবো এখন। রোদ যা উঠেছে মোটামুটি ভালোই উঠেছে। এখন যদি আমি তাড়াতাড়ি কেচে নেড়ে দিতে পারি তাহলে এক রোদে শুকিয়ে যাবে। আর যদি না পারি, আর যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে তার হয়ে গেল। তো চলো এগুলো ভিজিয়ে নিই। একদম মনে হয় ধরবে না, তো বালতিতেও দিতে হবে। রান্না করতে, আর এদিকে দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে, এই যে পেঁয়াজগুলো ভাজছি। আর এই পাশে কড়াইতে বসিয়ে দিয়েছি শাক। এই শাকটা আমাদের বাড়ি থেকেই তোলা হয়েছে, বাড়ির চারিপাশ দিয়ে হয়েছিল, সেখান থেকে শাক মা তুলে যে ধুয়ে দিয়ে গেছে সেটাই বসিয়েছি। শাক ভাজা করবো, দাঁড়াও আর একটা জিনিস তোমাদের দেখাই। আর এদিকে তো পেঁয়াজি করছি, আজকে অনেক পেঁয়াজ কেটেছি। এই দেখো আমার ভাইয়ের বাড়ি থেকে পেঁয়াজ পাঠিয়েছে, সেখান থেকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলোই আজকে অনেক রকম আইটেম হবে, আর সবকিছু হবে পেঁয়াজের আইটেম। পেঁয়াজি ভাজা হচ্ছে, শাক পেঁয়াজ দিয়ে ভাজা করা হবে। আর এখানে এই যে কুমড়ো শাক আর কাঁঠালের আটি কেটে নিয়েছি, এটাও হচ্ছে নিরামিষ রান্না করা হবে। এটার মধ্যে তো পেঁয়াজ দেওয়া যাবে না, কেননা নিরামিষে পেঁয়াজ দেওয়া যায় না। যাই হোক আরো কিছু কিছু ব্যবস্থা করবো পেঁয়াজগুলোর, কেননা অতগুলো পেঁয়াজ তো আর একটা জিনিসের মধ্যে দিয়ে খাওয়া যাবে না। শাকের মধ্যে কিছু দেবো, আর যে পেঁয়াজগুলো বেঁচে থাকবে মানে বেশি থাকবে সেগুলো আলু কুচিয়ে আলু দিয়েও ভেজে নিতে পারি। তাই চলো এই যে ডাল বলছি কেন, পেঁয়াজিগুলো ভাজা হচ্ছে, এগুলো একটু উল্টিয়ে দিই। একদম মচমচ করবে পেঁয়াজগুলো, কেননা চালের গুঁড়ো দিয়েছি তো, আর চালের গুঁড়ো তো খুব মচমচ একটা জিনিস। আর যে কোনো বড়া ভাজার মধ্যেই চালের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে। এখন দেখি মানুষ চালের গুঁড়ো দেয় না, এখন হচ্ছে কর্নফ্লাওয়ার দেয়। সেটা তো আর সাধারণত সবার ঘরে সবসময় থাকে না, এর জন্য আমাদের ঘরেও নেই, চালের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। রান্নাবাড়ি এইমাত্র শেষ করলাম। আজকে বাবা বাজার করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও যে এত কিছু রান্না হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি। তো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। প্রথমেই তো তোমাদের দেখিয়েছিলাম পেঁয়াজি ভাজা করছিলাম, সেই পেঁয়াজি ভাজা সবাই হাতে হাতে খেয়ে নিয়েছে। এই কটা রয়েছে অবশিষ্ট আমার জন্য পড়ে, মানে 1 গামলা করেছিলাম, সবাই যদি আমার জন্য এই কয়টা, সবাই এর থেকে ডবল ডবল করে এক একজন খেয়েছে। তো চলো তোমাদের বাদ বাকি জিনিসগুলো দেখাই। এই যে হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, সাথে একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। 1 গামলা পেঁয়াজ এইটুকু হয়েছে, মানে পেঁয়াজ জিনিস তো এমনিতে নুন হলুদ করলে নরম হয়ে যায়, নরম হয়ে এইটুকু হয়েছে। আর এখানে যে ভাত বেড়ে দিয়ে গেছে মা, ভাতটা ওই ঘরে হয়েছিল। আর এদিকে এই যে কালার ডাল রান্না করেছে, দেখো দাঁড়াও তোমাদের একটু দেখাই। মানে এসব জিনিসগুলো না আমি সহ্য করতে পারি না। আমার মা ডাল রান্না করেছে, না তেজপাতা রান্না করেছে বুঝতে পারছি না, এতগুলো তেজপাতা এর মধ্যে। এটা হচ্ছে কালার ডাল রান্না করেছে, পাতাগুলো ফেলে দিই। কালার ডাল আমার ভীষণ প্রিয় একটা ডাল, যত রকম ডাল আছে তার মধ্যে থেকে আমি কালার ডালটা সব থেকে মানে ভালো খাই। এই কালার ডালটা রান্না করেছে। এখানে এইটুকু মানেই যে এটুকু রান্না করেছে তা নয়, কিন্তু এটা হচ্ছে আমার ভাগের টুকু রয়েছে। আর এখানে রয়েছে শাক ভাজা, তোমাদের যে শাক ভাজাটা একটু দেখালাম সেই শাক ভাজাটা এখানে রয়েছে। আর এখানে রয়েছে পাশের বাড়ির ভাই বউ আমাকে তরকারি দিয়ে গিয়েছিল, এটা হচ্ছে পাঁচশে মাছের তরকারি, আলু আর কাঁঠালের আটি দেখা যাচ্ছে, এই দিয়ে রান্না করেছিল। এটা খেয়ে আমাকে বলতে বলেছে কেমন হয়েছে, অবশ্যই আমি খেয়ে জানাবো কেমন হয়েছে তরকারিটা।
আর এদিকে রয়েছে এই যে কুমড়ো আলু আর কাঁঠালের আটি দিয়ে নিরামিষ তরকারি। এই ছিল হচ্ছে আজকের রান্নাবাড়ি। তাই দেখো পুরো টেবিলটা ভরে গেছে, কত কিছু রান্না হয়েছে। তা চলো এখন জামা কাপড়গুলো ধুতে হবে, কিন্তু এখন বেলাও অনেকটা হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমারও খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আমি আগে খাবো, খেয়ে তারপরে আমি জামা কাপড় কাচতে যাবো, কেননা জামা কাপড় কাচলে অনেকটা টাইম লাগবে। তা চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে জামা কাপড় কেচে নিয়ে এসে স্নান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো। নিয়ে যে বসে পড়েছি খেতে, যা যা তোমাদের বললাম সেগুলো সব কিছুই রয়েছে, শুধু আলু পেঁপে সিদ্ধটা নিইনি। প্রথমেই আমি এই তরকারিটা একটু খেয়ে দেখি, কেননা ওই ভাই বউ বলেছে যে দিদি খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে। তো চলো প্রথমে এটাই খাই, তারপরে বাদ বাকি জিনিসগুলো খাবো। ভালো সুন্দর হয়েছে। এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছে দেখা যাচ্ছে, মানে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি রান্না করলে যে সর্ষে বাটা দেয়, আমি এই প্রথম খেলাম। ভালোও লাগছে খেতে, সাথে কাঁঠালের আটি আছে, একটা নতুনত্ব ব্যাপার। আর এই মাছটা প্রথম সময় দিয়ে আমাকে বলেছে যে পাঁচশে মাছ, আমি প্রথমে বুঝতে পারিনি যে পাঁচশে মাছটা আবার কি মাছ। তো বলছে যে বাটা মাছের মতো হয় দেখতে, সেই মাছ। তো দেখছি হ্যাঁ মাছটা একটু আলাদা, কিন্তু মাছটা মনে হচ্ছে কাঁচা রান্না করেছে, ভাজেনি। কাঁচা সর্ষে পাতুরি করে যেরকম কাঁচা মাছ দিয়ে, বাটা মাছ ইলিশ মাছ দিয়ে সেরকম কাঁচা মাছ রান্না করেছে। দেখো সুন্দর নরমও হয়েছে মাছটা, স্বাদটা আলাদা মাছের একদম, ভালো হয়েছে। তোমাকে উদ্দেশ্য করে বলছি, খুব সুন্দর হয়েছে তরকারিটা। তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে তো বুঝতেই পারবে। তা চলো খেয়ে নিই। বিকালবেলা চলে আসলাম তোমাদের সামনে, জামা কাপড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। জামা কাপড় দিয়ে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছি। আর আমার ছেলের কাছে ওর একটা বন্ধু এসেছিল, এতক্ষণ ঘরে ওরা দুজনে কাজ করছিল, এর জন্য আর তোমাদের সামনে আসিনি। এই যে জামা কাপড়গুলো আদামি দিয়ে শুকিয়েছে, পুরোটা শুকায়নি, ধামার মধ্যে রেখে দিচ্ছি। এখনো প্রচুর জামা কাপড় রয়েছে। ওই দেখো সামনে ওই টাওয়ারের ওখান দিয়ে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো সব আনবো, কারণ মেঘের অবস্থাটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি নামবে রাত্রে। তো আমি একটু আগে আগেই তুলে নিই, 1 ফুট বৃষ্টি পড়লেই আরও ভিজে যাবে। তো ভাবলাম এগুলো তুলে গুছিয়ে রাখি, তারপরে ওই টাওয়ারের মাঠে যেগুলো রয়েছে ওগুলো আনতে যাবো সব। দেখো বেড়ার মধ্যে দিয়েছিলাম, বেড়াই বেঁধে যাচ্ছে। ওই দেখো এখান থেকে কি দেখা যাচ্ছে? যাচ্ছে এই যে। চলো ওগুলো নিয়ে আসি, হাতে করে আনতে পারবো। এগুলোও ভিজে রয়েছে, সবই রেখে দিতে হবে, আবার কালকে রোদ দিতে হবে। ভেবেছিলাম রোদটা ভালোই উঠেছে, কিন্তু শুকিয়ে যাবে এক রোদে। বর্ষার দিনে রোদ তো, এই একবার রোদ থাকে, একবার মেঘলা হয়ে যায়, করে করে আর শুকায়নি। ছেলের স্কুল জামাটা শুকিয়ে গেছে, এটা একটু আলাদা রাখবো, কারণ কালকে স্কুলে যাবে, ভিজেগুলোর মধ্যে রাখলে আবার ভিজে যাবে। এই যে সন্ধ্যার সময় টিফিন করে নিয়ে আসলাম। মা এই যে এসেছে ঘরে, তাই চা করলাম 2 কাপ লিকার চা করে নিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজি ভেজে নিয়েছি, সকালে যে পেঁয়াজিগুলো ভেজেছিলাম সব খাওয়া হয়ে গেছে, এখন আবার নতুন করে পেঁয়াজি ভাজলাম, মানে এতটাই টেস্ট হয়েছিল সকালে। তো মা বললো যে আবার কয়েকটা পেঁয়াজি ভাজ, সন্ধ্যার সময় চা দিয়ে খেলে ভালো লাগবে। তাই যে করে নিয়েছি চা, নাও। আর আমি এটা খাই। ছেলেকে বললাম চা খেতে, ও চা খাবে না, এখন প্রাইভেটে যাবে, ব্যস্ততা রয়েছে ওর। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এখন আবার সকালেরটা তো ভীষণ টেস্ট হয়েছিল। কেমন হয়েছে? আমাদের এই যে সোনা রয়েছে, ও খাচ্ছে। কেমন লাগছে তোমার খেতে? ভালো লাগছে? ও ভুলে গেছে বলতে, কি বলবে বললো। ভালো হয়েছে খুব।
সকালেরটা বেশি সুন্দর না এখন, মানে বেশি স্বাদ না এখন একটা বেশি স্বাদ? সকালে একটু বেশি স্বাদ হয়েছিল। সকালেরটা বেশি স্বাদ তাই না? হ্যাঁ, এখন এই তো এখন সকালেরটা ছিল হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর এখন হচ্ছে পেঁয়াজ ভেজেছিলাম, সেই ভাজা পেঁয়াজ দিয়ে করেছি। এখনেরটা টাটকা লাগছে। জিনিস। ওই দেখো, তুমি চা খাবে? খাবে চা? চা আছে তো, দেবো চা? দাও, গরম তোমাকে একটা চায়ে দিয়ে দিচ্ছি। চুবিয়ে খাচ্ছে। বিস্কুটের মতো হাতে মনে হয় লেগেছে না? হাতে গরম লেগেছে? লাগেনি। আমি তোমাকে চা এনে দিচ্ছি। আমার চ্যানেলের নাম পিঙ্কি ব্লগার শর্টস, তোমরা ভিডিওটি দেখো। আর এখন আবার এই যে মুখ টুক সব ধুয়ে আসবো, ধুয়ে এসে তারপরে রাত্রের খাবার তৈরি করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে যে রাত্রের খাবার করে নিলাম। ভেবেছিলাম তো রুটি করবো, তোমাদের বললাম, কিন্তু রুটি করতে গেলে অনেকটা টাইম লাগবে, আর রুটির চাইতে লুচি তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য লুচি ভেজে নিলাম কয়েকটা, বোন ছেলের জন্য দিয়ে দেবো তাহলে, আর আমি খাবো। আর এখন রাত 12টা বেজে গেছে না বাবা? 12:30। 12:30 বাজে। এত রাত্রে খেয়ে কি হজম হবে? তো চলো খেয়ে নিই। আর সাথে সবজি বলতে রয়েছে হচ্ছে এই যে নিরামিষ তরকারি, এটা দিয়েই খাবো এখন রাত্রে। আর অন্য কিছু তৈরি করলাম না, এটা দিয়েই কোনো রকম ভাবে খেয়ে নেব। প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে শরীর, অনেকটা টাইম লেগেছে শর্ট ভিডিওটা করতে। তোমরা দেখে এসো শর্ট ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। প্রায় 2 ঘন্টা লেগেছে একটা শর্ট ভিডিও করতে। চলো টাটা।